হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রেডি হয়ে এখন যাচ্ছি বাজারের দিকে। তো সংসারের জন্য টুকিটাকি বাজার আনবো। তো তারই জন্য রেডি হয়ে বাজারের দিকে যাচ্ছি। আর এদিকে কিন্তু অলরেডি ধান ক্ষেত লাগানো শুরু হয়ে গিয়েছে। চারদিকে এখন শুধু ধান ক্ষেত। অবশ্য যখন একটু বড় হবে ফসলগুলো তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। তো আমি এখানে ভ্যানের জন্য ওয়েট করতেছিলাম, বাট আসতেছিল না। এর জন্য একটু হেঁটে হেঁটে আগাচ্ছি। ভ্যান পেলে তারপরে ভ্যানে করে চলে যাব। অনেকের কাছে শুনেছি যখন পার্সেল আসে তখন মাথায় কাপড় থাকে না, কিংবা ওয়াশরুমে থাকে। আমার সাথে আজকে ঠিক সেরকমেরও হয়েছে। আমি ওয়াশরুমে ছিলাম, আর ওই টাইমটাতে ডেলিভারি বয় এসে কল করে। আর যেহেতু আমি শাওয়ার নিচ্ছিলাম আর আমার ফোনটা ছিল আমার ছেলের কাছে, ও ফোনটা পিক করে, মানে ফোনটা আমাকে ওয়াশরুমের ভিতরেই দেয় এবং আমার হাত থেকে পিছলে গিয়ে একদম পানির বালতির ভিতর আমার ফোনটা পড়ে যায়। তো পার্সেলটা পিক করতে গিয়ে আমার ফোন কিন্তু একদম পানির ভিতর পড়ে যায়। আর এই পার্সেলটা আমি নিয়েছি নকশি হোম ডেকোর ফেসবুক পেজ থেকে। পার্সেলটা হাতে পেয়ে আর অপেক্ষা করতে পারতেছিলাম না, সাথে সাথে আনবক্সিং করা শুরু করে দিয়েছি। এগুলো লন্ড্রি বাস্কেট টাইপের। এগুলোর ভিতর কাপড় চোপড় রাখে। তো আমি ফেসবুক পেজে অবন্তী আপুর কাছে দেখেছি, মানে একটা ভিডিওতে, যে কাঁথা, বিছানার মশারি, দেন হাবিজাবি অনেক কিছুই রাখে। তো আপুর দেখা দেখি আমিও এটা অর্ডার করে ফেলি, এবং এটা ছবিতে যেরকমের দেখা গিয়েছে বাস্তবে অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর। এগুলো সি ঘাসের টাইপের, মানে বাস্কেটটা অনেকটাই বড় ছিল এবং দেখেন ভিতরে কিন্তু অনেকটাই পরিমাণের জায়গা। আর উপরে খুব সুন্দর কিন্তু একটা ঢাকনা আছে। এটা কিন্তু খাটের কর্নারে রেখা টি টেবিলের মতো কিন্তু ইউজ করা যাবে। তো আমি এখানে কিছু কাঁথা ছিল ওয়াশ করা, পলির ভিতর বাঁধা, ওগুলো ফার্স্ট অফ অল রেখে দিলাম। দেন আমার যেহেতু ছোট বেবি আছে, বেবির ছোট ছোট কাঁথা আছে যেগুলো আগে ক্যাবিনেটের ভিতর ছিল, একটু অগোছালো হয়েছিল। এখন আমি সব এই বড় বাস্কেটটার ভিতরে অ্যাড করছি। দেখেন মোটামুটি আমার যেগুলো রেগুলার ইউজ করার কাঁথা ছিল সব এগুলোর ভিতরে আমি অ্যাড করেছি এটার ভিতরে। দেন মশারি, আমাদের রেগুলার ইউজ করার কাঁথা, সব এগুলোর ভিতরে অ্যাড করে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্লাস এখন কিন্তু উপরে খুব সুন্দর কিন্তু টি টেবিলের মধ্যে কিন্তু ইউজ করা যাবে। এখানে আমি একটা কুশি কাটারের প্লেসমার টাইপের একটা উপরে দিয়ে দেন কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। অবশ্যই ফ্লাওয়ারের জন্য একটা ভাস লাগবে, তাহলে বেশি ভালো লাগবে। এরপর আরেকটা পার্সেল আনবক্স করে দিচ্ছি। এগুলো কিছু বুকস ছিল যেগুলো আমি অনলাইন থেকেই অর্ডার করি। ফেসবুক পেজ ডেইলি ডিলস থেকে অর্ডার করি। এখন কিন্তু বিভিন্ন রকমের কোরিয়ান বুকস, দেন এই যে আমার খুব একটা পছন্দের বুক ইকিগাই, অনেকের কাছে দেখেছি। তো আমি এই পেজে খুবই রিজনেবল প্রাইসে তো পেয়ে আমি বেশ কয়েকটা বুক অর্ডার করে ফেলি, এবং আমি খুবই অল্প সময়ে মাত্র 2 থেকে 3 দিনের ভিতরে আমি একদম পার্সেলটা হাতে পাই। আর একটা সেট ছিল, এখানে কফি সেটের কফি সিরিজের 5টা বুক ছিল, ইকিগাই ছিল, যেগুলো আমার কাছে ভালো লেগেছে ওইগুলো আমি অর্ডার করে ফেলি। এবং আরও কিছু উইশ লিস্টে আছে, সেগুলো হয়তো পরে কখনো অর্ডার করব। বইগুলো খুবই শখ করে নিয়েছি। যখন বিকেল টাইমে চা কফি খাবো তখন নিজের মতো কিছুটা সময় বই পড়ে দেন চা কফি খেয়ে এনজয় করতে থাকবো। তার জন্য এই বইগুলো অর্ডার করা। কোনো কিছু নতুন কিনলে তখন সেটার প্রতি কি যে একটা আগ্রহ থাকে বলেন, তাই না? তো এইটা বইগুলো আমি এখানে টেবিলের এই সাইডটা গুছিয়ে রেখে দিচ্ছি, আর উপরটা একটা ফ্লাওয়ার ভাস রেখে দিলাম। তো মোটামুটি এই তো আমার রুমের এই কর্নার দেন
টেবিলের উপর কিন্তু খুব সুন্দর সাজিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে এই যে কিছু সবজিও নিয়ে আসছিলাম বাজার থেকে, অবশ্য পার্সেলটা বাসাতেই দিয়ে গিয়েছে, এর জন্য পার্সেলটা আপনাদের সাথে আগে একটু শেয়ার করলাম। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের শীতের সবজি, দেন হচ্ছে এগুলো ছিল হচ্ছে কুমড়োর ফুল, যেগুলো দিয়ে হচ্ছে বড়া খাওয়া হবে। আর এই যে টমেটো, কফি, দেন বিভিন্ন রকমের আরও সবজি ছিল। ওরকমের লাল টকটকে হচ্ছে একদম পাকা টমেটো এখনো পাচ্ছি না বাজারে, পেলেও অবশ্য হচ্ছে টমেটো সসটা বানিয়ে রাখতাম। দেখা যায় বিভিন্ন রকমের নাস্তা কিংবা পাস্তা নুডলস রান্নার সময় হচ্ছে সসটার প্রয়োজন পড়ে, তো বেশিরভাগ সময় হচ্ছে আমি বাসাতেই তৈরি করি। তো এখনও হচ্ছে ওভাবে পাকা টমেটো পাচ্ছিলাম না দেখে বানানো আর হচ্ছে না। আর এখানে হচ্ছে এই যে পুরো সপ্তাহের বাজার, মানে সবজির বাজার, তাও শেষ করতে পারবো না এত বাজার। কফি, ফুলকপি, বেগুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো, তো মোটামুটি অনেক পদের হচ্ছে সবজি আছে। এগুলো খেতে খেতেই হচ্ছে মোটামুটি একদম সপ্তাহ পার হয়ে যাবে। দেখা যায় বেশিরভাগ টাইমে হচ্ছে মাছগুলো ভুনা খাওয়া হয় টমেটো দিয়ে, আর হচ্ছে সবজি হচ্ছে ভাজি করা হয়। আর এই যে কুমড়ো ফুলের মানে হচ্ছে কুমড়োর ফুলগুলো হচ্ছে বিকেল টাইমে হচ্ছে পাকোড়া টাইপের কিছু একটা করা হবে। এগুলো ছোটোবেলা খেয়েছিলাম অনেক আগে, তো অনেক দিন পরে হচ্ছে কুমড়োর ফুল পেলাম, যেটা হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে ছিল, এর জন্য হচ্ছে আনা হয়েছে। বাজারে কিন্তু এগুলো পাওয়াও যায় না। এরপর এই যে কাটাকুটি শেষ করে এখন হচ্ছে ঝটপট করে দুপুরে রান্নাটা শেষ করব। আজকে শুধু হচ্ছে ডাল রান্না করে নিয়েছি, আর এখানে হচ্ছে পাবদা মাছ নিয়েছি, সেগুলো হচ্ছে টমেটো দিয়ে ভুনা করব। একদম সিম্পলের ভিতরে হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে হচ্ছে শেষ করতে চাচ্ছিলাম। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে মাছটাকে একটু ভেজে নিচ্ছিলাম। হুট করে হচ্ছে কারেন্টটা চলে গেছে দেখেন। এখন কিন্তু পুরোটাই হচ্ছে অন্ধকার লাগছে, আর আমি যে পুরোটা জানালা খুলে দেব সেই ব্যবস্থাও কিন্তু নেই। একদম বাতাসে এসে মানে চুলার জালে লেগে দেখেন বাতাসে কিন্তু ঠিকমতো কিন্তু দেখা গিয়েছে হাঁড়িতে কিন্তু জালটা উঠছেও না বাতাসের জন্য। এর জন্যই হচ্ছে দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে জানালা আটকে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর এখানে মাছগুলো ঝটপট করে ভেজে এখন হচ্ছে মশলা কষিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে হচ্ছে একটু মাখা মাখা টাইপের হচ্ছে ঝোল ঝোল করে হচ্ছে রান্নাটা করব। খুব বেশি ঝোলও না, আবার খুব বেশিও যে ভুনা টাইপের তাও না। আমার ভয়েস ওভার দিতে অ্যাকচুয়ালি একটু কষ্ট হচ্ছিল, ঠান্ডা লেগে গিয়েছে, নাক একদম বন্ধ হয়ে আছে, তারপরও কথা বলছি আপনাদের সাথে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। তো এরই মাঝে হচ্ছে যে আবার কিন্তু ফুট করে হচ্ছে কারেন্টটা চলে আসছে। আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, টেনশনে ছিলাম আবার কখন কারেন্ট আসবে কি আসবে না, না হলে দেখা যেত রাইস কুকারে ভাত হচ্ছে আবার চুলাতে দিতে হতো। হুট করে কারেন্ট চলে গেলে এই একটা সমস্যা কিন্তু হয়ে যায়। দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই তো পছন্দের জায়গায় হচ্ছে চলে আসছি। দেখেন এখন কিন্তু আমি টি টেবিলের মধ্যে কিন্তু ইউজ করতে পারছি বাস্কেটটা। আর এটা হচ্ছে আমি নিয়েছিলাম নকশি হোম ডেকোর থেকে। সেই সাথে এখানে হচ্ছে পছন্দের বই আর কফি খেয়ে হচ্ছে বিকেলটা এনজয় করে নিচ্ছিলাম। বাহির থেকে জানালা দিয়ে হালকা হালকা একটু রোদ আসতেছিল, সেই সাথে এখানে বসে চা কফি খাওয়া আর সাথে হচ্ছে বই পড়া। তো ঠিক আছে, আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।